আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছো। আজকের লাইভ ক্লাস শুরু করছি। আমি তোমাদের পড়াচ্ছিলাম ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার হচ্ছে প্রথম অধ্যায় প্রথম পত্র। দেখো, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার প্রথম অধ্যায় প্রথম পত্র পড়াচ্ছিলাম। গতদিন আমরা পল পুঙ্গিবেলার সম্পর্কে পড়েছিলাম। আজকে দেখবো যে রাইডার ধ্রুবক নির্ণয়। একটা যে পল পুঙ্গিবেলা সে বস্তুর ওজন সমর্থন একটা সূত্র দেখেছিলাম, যে ওজনের কত হচ্ছে বাটখারা সময়ের ওজন প্লাস ডিমের দাগ সংখ্যা গুণ হচ্ছে রাইডার ধ্রুবক। মানে পল মুঙ্গি ব্যালেন্স একটা বস্তু ওজন যদি করি, সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে আমরা কি বাটশেপ করার সময়ের ওজন, বাট করার সময়ের ওজন, তারপর ডিমের দাগ সংখ্যা গুণ রাইডার ধ্রুবক। দেখো, তাহলে আমাদের এই একটা ব্যাপার হচ্ছে রাইডার ধ্রুবক প্রত্যেকটার ক্ষেত্রে আগে আমরা নির্ণয় করে নিতে হবে। ঠিক আছে, বা রাইডার ধ্রুবকটা নির্ণয় করতে হবে। তা পল মুঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে রাইডার ধ্রুবক কীভাবে নির্ণয় করবো? দেখো, পল মুঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে রাইডার ধ্রুবক নির্ণয়। সবচেয়ে একটা বড় একটা বিষয় হচ্ছে যে পল মুঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে পল মুঙ্গি ব্যালেন্সে রাইডারটা সবসময় সর্ববামে থাকে। রাইডার সর্ববামে, অর্থাৎ শূন্য দাগ সর্ববামে থাকে। এবং ডিমের দাগ সংখ্যা হয় 100। ডিমের দাগ সংখ্যা 100 হয়। ঠিক আছে, পল মুঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে রাইডার সর্ববামে, অর্থাৎ শূন্য দাগ সর্ববামে থাকে এবং ডিমের দাগ সংখ্যা হচ্ছে 100 হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, এই ক্ষেত্রে 5 মিলিগ্রাম রাইডারের, এই ক্ষেত্রে রাইডার ধ্রুবক সমান অতএব এই ক্ষেত্রে পল মুঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে রাইডার ধ্রুবক সমান হচ্ছে 2 ইন্টু রাইডারের ভর ভাগ হচ্ছে ডিমের দাগ সংখ্যা। ঠিক আছে, 2 ইন্টু রাইডারের ভর ভাগ হচ্ছে ডিমের দাগ সংখ্যা। তাহলে দেখো, অতএব 5 মিলিগ্রাম রাইডারের জন্য রাইডার ধ্রুবক কি হবে? 5 মিলিগ্রাম
রাইডারের হচ্ছে ইনটু 5 ভাগ হচ্ছে কল ভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে দেখাচ্ছি, কিন্তু এটাকে দেখাচ্ছি আমরা কল ভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে দেখাচ্ছি। এই ক্ষেত্রে 5 মিলিগ্রাম রাইডারের ক্ষেত্রে রাইডার ধ্রুবক হবে 5 মিলিগ্রাম রাইডারের রাইডার ধ্রুবক হবে হচ্ছে 1 মিলিগ্রাম। এই ক্যালকুলেটারে দেখা হবে, নির্ণয় করি। দশ ভাগ 100 হচ্ছে 0.1 মিলিগ্রাম। এটা যদি আমরা গ্রামে নিয়ে আসি, মিলিগ্রামকে যদি গ্রামে নিয়ে আসি তাহলে কত আসে? 0.001 গ্রাম। তাহলে কল ভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে 5 মিলিগ্রাম রাইডারের রাইডার ধ্রুবক হচ্ছে 0.001 গ্রাম। একইভাবে রাইডার সাধারণত 10 মিলিগ্রাম অথবা 5 মিলিগ্রাম হয়, 10 মিলিগ্রাম রাইডারের রাইডার ধ্রুবক কত হবে? এটা করো 2 × 10 ভাগ 100 0.2 মিলিগ্রাম, তার মানে 0.002 গ্রাম। আশা করি বুঝতে পারছো সবাই। না বুঝতে পারলে প্রশ্ন করো, ঠিক আছে? না বুঝতে পারলে প্রশ্ন করো আর আমাকে জানাও। আশা করি দেখতে পাচ্ছ সবাই ক্লিয়ারলি। এটা একটা নিয়মে দেখো, আমি বললাম যে সর্ববামে যদি শূন্য দাগ থাকে, তাহলে রাইডার ধ্রুবকে রাইডারের ভরের সাথে কি 2 গুণ হয়ে বিমের দাগ সংখ্যাটি ভাগ করলে আমরা রাইডার ধ্রুবক নির্ণয় করতে পারবো। আর যদি মাঝখানে শূন্য দাগ থাকে, দেখো যদি দেখা যাচ্ছে কি আমরা এরপরে দেখবো যে আমরা যে মাঝখানে শূন্য দাগ, শূন্য দাগ থাকে এবং দেখেছি বাম পাশে 50 ঘর, ডান পাশে 50 ঘর, সেভাবে যদি থাকে তো সেই ক্ষেত্রে রাইডার ধ্রুবক হচ্ছে রাইডারের ভর ভাগ হচ্ছে নিমের দাগ সংখ্যা। দেখো এখানে বলছি যে মাঝখানে শূন্য দাগ থাকে এবং আগে ছিল কি সর্ববামে যদি শূন্য দাগ থাকে এবং 1 2 3 4 এভাবে 100 দাগ পর্যন্ত থাকে, সেই ক্ষেত্রে আমরা রাইডার ধ্রুবক নির্ণয় করছিলাম এই নামে, রাইডারের ভরের সাথে 2 গুণ করছিলাম।
আর এখন যদি মাঝখানে শূন্য দাগ থাকে, বাম সাইডে 50, বামে 50 ঘর, ডানে 50 ঘর, যদি 100 ঘর দাগ সংখ্যা থাকে, সেই ক্ষেত্রে রাইডারের ক্ষেত্রে মাঝখানে শূন্য দাগ থাকে, রাইডারের ভরকে আমরা 2 দ্বারা গুণ করব না। এখানে যেমন 2 দ্বারা গুণ করেছি। তাহলে এই ক্ষেত্রে 5 মিলিগ্রাম রাইডারের জন্য রাইডার ধ্রুবক কি হবে? ঠিক আছে, যদি মাঝখানে শূন্য দাগ থাকে সেক্ষেত্রে রাইডার ধ্রুবক হবে 5/100। বিমের দাগ সংখ্যা হচ্ছে 100। বিমের মুখ দাগ সংখ্যার উপরে নির্ভর করবে কিন্তু অনেক সময়, যদি উল্লেখ করা থাকে বিমের দাগ সংখ্যা, যদি বিমের দাগ সংখ্যা 100 উল্লেখ করা থাকে। ঠিক আছে, তাহলে আমার বিমের দাগ সংখ্যা অনেক সময় উল্লেখ করা থাকে, অনেক সময় থাকে না। যদি না থাকে তাহলে আমরা পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে সবসময় ধরে নেবে যে শূন্য মানে 100, মানে বিমের দাগ সংখ্যা সবসময় 100ই থাকে। আর যদি কোনো সময় উল্লেখ করা থাকে যে বিমের দাগ সংখ্যা মোট 50, তাহলে আমরা এখানে কিন্তু বিমের দাগ সংখ্যাকে 50 দেবো। আর উল্লেখ করা যদি না থাকে তাহলে ধরে নেবো যে 100ই আছে। ঠিক আছে, দাগ সংখ্যা 100 যদি উল্লেখ করা থাকে তাহলে আমরা 100 দেবো, সমস্যা নেই। তাহলে এই ক্ষেত্রে দেখো মাঝখানে শূন্য দাগ হলে রাইডার ধ্রুবকের সাথে রাইডারের ভরের সাথে 2 গুণ হবে না। খুব খেয়াল করে দেখো, রাইডারের ভরের সাথে 2 গুণ হবে না। তাহলে এখানে হচ্ছে কত? 5/100। 0.05 মিলিগ্রাম, তেমন হচ্ছে 0.005 গ্রাম। 10 মিলিগ্রাম রাইডারের ক্ষেত্রে ধ্রুবক হবে। তাহলে দেখো 0.1 মিলিগ্রাম, 0.1 গ্রাম। আশা করি সবাই দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। ঠিক আছে, একটা জিনিস সবসময় মাঝখানে শূন্য দাগ হলে রাইডারের ভরের সাথে 2 গুণ হবে না। আর যদি বামে শূন্য দাগ থাকে তাহলে রাইডারের ভরের সাথে 2 গুণ হবে। আর বিমের দাগ সংখ্যা যদি 100 দেওয়া থাকে 100 দিয়ে ভাগ করব, যদি না দেওয়া থাকে তাহলে পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে আমরা জানি যে 100 দাগ থাকে, 100 দাগই করবো আমরা বিমের দাগ সংখ্যা। আর কোনো কোনো সময় যদি উল্লেখ করে দেওয়া থাকে বিমের দাগ সংখ্যা 50, সেক্ষেত্রে আমরা 50 দিয়েই করবো আর কি, মানে রাইডার ধ্রুবক নির্ণয় করব। এবার দেখো আমরা একটা ম্যাথমেটিক্যাল কাম করবো, একটা অঙ্ক দেবো আমরা এই সূত্রে যে বস্তুর ওজন কিভাবে নির্ণয় করবো আমরা। একটা অঙ্ক লিখছি দেখো, পলভঙ্গি ব্যালেন্সের বাম পাল্লায় পলভঙ্গি ব্যালেন্সের বাম পাল্লায় সোডিয়াম কার্বনেট ভর্তি ওজন বোতল দেখে ডান পাল্লায় 50 গ্রাম, 10 গ্রাম, 1 গ্রাম, 200 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম ও 10 মিলিগ্রামের বাটখারা, মানে কি পলভঙ্গি ব্যালেন্সের বাম পাল্লায় সোডিয়াম কার্বনেটের ওজন রাখলাম, আর ডান পাল্লায় কি আমরা 50 মিলিগ্রাম, 10 গ্রাম,
1 গ্রাম, 200 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম ও 10 মিলিগ্রামের বাটখারা রাখলাম। বাটখারা রাখার পরে পয়েন্টার টিকে শূন্য দাগে আনতে 10 মিলিগ্রাম রাইডারে 10 মিলিগ্রাম ভরে রাইডারকে 25 দাগ পর্যন্ত সরানো হলো। ওজন বোতল সহ সোডিয়াম কার্বনেটের ভর নির্ণয় করা। দেখো অঙ্কটা আমি করছি, দেখে মনে হচ্ছে অনেক বড় একটা ম্যাথ, কিন্তু আসলে কিন্তু খুব সহজেই ম্যাথমেটিক্যাল কামটা হয়ে যাবে। দেখো পল বুঙ্গি ব্যালেন্সের বাম পাল্লায় দাড়ি পাল্লা কি পল বুঙ্গি ব্যালেন্সের, দেখো আমি একটু আরেকবার রাখছি। এই স্তম্ভের উপরে কি মনে করো, এটা হচ্ছে বেজির পরে কি, এটা হচ্ছে স্তম্ভের উপরে কি হয়, এটা বিম। এখানে কি থাকে, পাল্লা থাকে, এখান থেকে পয়েন্টার, এখানে মনে করো শূন্য দাগ, আর এই বিমের দাগ থাকে 1 2 এইভাবে কি 100 দাগ পর্যন্ত থাকে, 100 দাগ শূন্য থেকে। আর রাইডার থেকে মনে করো এখানে হচ্ছে বাম পাল্লায় হচ্ছে সোডিয়াম কার্বনেট ভর্তি ওজন বোতল দিলাম, আর ডান পাল্লায় হচ্ছে বাটখারা, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট আর বাটখারা দিলাম। এখন বাটখারা দেওয়ার পরে দেখা যাচ্ছে খুব কম ব্যালেন্স হচ্ছে না, মানে পয়েন্টার, এটা হচ্ছে পয়েন্টার শূন্য দাগে আসছে না, তখন এই রাইডারটাকে 25 দাগ পর্যন্ত নিয়ে যাওয়ার পরে এই পয়েন্টারটা শূন্য দাগে আসছে। যেমন আমরা দাড়ি পাল্লায় ওজন করি, যখন থেকে একটা সূচক থাকে, এই সূচকটা যখন সোজা হয় তখন দুই পাশে ব্যালেন্স আমরা সমান ধরি। তো ঠিক এইটাকে, এই যে সূচকটা যখন শূন্য দাগ বরাবর আসে তখন ব্যালেন্সটা ঠিক হয় ধরি আমরা। তা এখন একটা বাম পাল্লায় সোডিয়াম কার্বনেট ওজন বোতল দেখেছি, আর ডান পাল্লায় আমরা 50 গ্রাম, 10 গ্রাম, 1 গ্রাম, 200 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম ও 10 মিলিগ্রাম বাটখারা রাখার পরেও পয়েন্টারটিকে শূন্য দাগে আনতে রাইডারটাকে আমরা 25 দাগ পর্যন্ত সরালে পয়েন্টারটি শূন্য দাগে আসছে। তাহলে সেই ক্ষেত্রে ওজন বোতল সহ সোডিয়াম কার্বনেটের ভরটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখন দেখো আমরা একটা সূত্র, দেখো উপরে আমরা লিখেছি সূত্রটা, বস্তুর ওজন সমান বাটখারা সময়ের ওজন। বাটখারা সময়ের ওজন আমরা আলাদাভাবে করে দিলাম। তারপর বিমের দাগ সংখ্যা, দেখো বিমের দাগ সংখ্যা কি, বিমের দাগ সংখ্যা 25 দেওয়া আছে, 25 দাগ পর্যন্ত সরাচ্ছি। আর রাইডার ধ্রুবক, 10 মিলিগ্রাম ক্ষেত্রে রাইডার ধ্রুবক, যেহেতু এটা পল ভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে আমরা রাইডার ধ্রুবক নির্ণয়ের ক্ষেত্রে কি করবো, সর্ব বামে আমরা ধরে নেব, এবং তোমার তোমার 100 দাগ সংখ্যা আছে এখানে। তাহলে এখানে রাইডার ধ্রুবকটা আমরা স্পেশালি নির্ণয় করে করতে পারি। আগে এটা বোঝানোর জন্য আমি এটা দেখালাম। অতএব রাইডার ধ্রুবক আমরা ম্যাথ করছি কিন্তু এখন দেখো, তাহলে রাইডার ধ্রুবকটা আগে নির্ণয় করি। রাইডার ধ্রুবক সমান কি, 2 × 10 ভাগ হচ্ছে 100, 20 ভাগ হচ্ছে 100 মিলিগ্রাম, এটা কি 0.002 গ্রাম। রাইডার ধ্রুবক আমরা নির্ণয় করে ফেললাম। এবার তো বস্তুর ওজন সমান কি হবে, দেখো বস্তুর ওজন সমান হচ্ছে বাটখারা সময়ের ওজন,
50 গ্রাম যোগ 10 গ্রাম যোগ 1 গ্রাম যোগ 200 মিলিগ্রাম যোগ 100 মিলিগ্রাম যোগ 10 মিলিগ্রাম হিসাবে যোগ হচ্ছে। এটা একটা বিমের দাগ সংখ্যা। বিমের দাগ সংখ্যা কত? 25 গুণ রাইডার ধ্রুবক 0.002 গ্রাম। তাহলে দেখ এখানে 50, 10, 60, 61 গ্রাম। 61 গ্রাম যোগ 200, 300, 310 ভাগ হচ্ছে 1000 গ্রাম যোগ, মানে এই যে মিলিগ্রামগুলোকে আমরা গ্রাম করে নিলাম 1000 দ্বারা ভাগ করে। 310 মিলিগ্রাম ছিল, 1000 দ্বারা ভাগ করলাম আর এটাকে গ্রাম রাখলাম। তাহলে 25 গুণ 0.2 এটা কত আসছে? হচ্ছে 50 0.005 গ্রাম। এটা আসছে 61 গ্রাম যোগ 0.310 0.310 গ্রাম যোগ 0.005 গ্রাম। তাহলে দেখো 61.315 গ্রাম। সেটা পরবর্তী ওজন মতটা ওজন হচ্ছে এত গ্রাম। দেখো এই টাইপের ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু ভর্তি পরীক্ষাতেও আসে, আর অনেক সময় দেখা যাচ্ছে এমসিকিউতে আসবে তোমাদের, আবার দেখা যাচ্ছে কি প্রয়োগেও অনেক সময় চলে আসতে পারে। আমরা খুব সহজেই দেখো, খুব বেশি জটিল না। আমরা দেখো এখানে হচ্ছে যে রাইডার ধ্রুবকটা নির্ণয় করে নেবো আগে, আর এগুলোকে মিলিগ্রামগুলোকে গ্রাম করে নিলাম, আর গ্রাম তো আসেই, আর রাইডার ধ্রুবকের একটা ওজন আসছে সেটা আসছে। এই মানে কি দেখো আমাদের কিন্তু এত গ্রাম ভরের বাটখারা কিন্তু আমাদের নেই, তাই আমাদের কিন্তু কলভূমি ব্যালেন্সের ক্ষেত্রে অতি সূক্ষ্ম, মানে কি 4 স্থান পর্যন্ত মান আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে, এই কেমিক্যাল ব্যালেন্সের সাথে এই যে কলভূমি ব্যালেন্সের সাহায্যে আমরা 4 স্থান পর্যন্ত খুব সহজেই নির্ণয় করতে পারি। দেখো এখন কিছু কমন কিছু প্রশ্ন আমরা এখন দেখবো আবার। আশা করি এটা বুঝতে, এই টাইপের ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু তোমাদের বইতে আছে, সেটা দেখবে তোমরা। আজকে মেসেজ করতে দেখতে পাচ্ছি না কেন, কারণটা কি? আশা করি বুঝতে পারছো তোমরা ম্যাথটা। এবার দেখো আমরা কিছু প্রশ্ন করাবো এখন। এই টাইপের ম্যাথমেটিক্যাল টার্ম আরও আসছে, সেগুলো যদি সমস্যা হয় পরে আমি আবার দেখাবো তোমাদেরকে। দেখো আমি না মেসেজটা সিন হচ্ছে না আমার আজকে, বুঝলাম না কারণ। ওদের মেসেজ একটাও দেখতে পাচ্ছি না আমি, আই ডোন্ট নো সমস্যাটা কি। ও ও বোঝনি, কি বোঝনি শ্যাম?
ম্যাথমেটিক্যাল টার্মটা বোঝুনি নাকি অন্য কিছু বোঝুনি সেটা একটু জানাও প্লিজ। তবে আর একটা ম্যাথ তাহলে করাবো এখন আমি। দেখো দেখো আরো একটা ম্যাথ করাচ্ছি তাহলে তোমাদের জন্য, দেখো বোঝার জন্য। এখন দেখতে পাচ্ছ, আশা করি ক্লিয়ার সবাই, যারা যারা আছো দেখতে পাচ্ছ। এখন কি দেখা যাচ্ছে ক্লিয়ার? জানাও আমাকে। আমি দেখাচ্ছি। কল বঙ্গি ব্যালেন্সের, এবার ঠিক আছে, বোর্ড ক্লিয়ার না? আপনারা এবার দেখো, দেখতে পাচ্ছ আমি নিশ্চিত। কল বঙ্গি ব্যালেন্সের দেখো আরেকটা অঙ্ক দিচ্ছি। কল বঙ্গি ব্যালেন্সের বাম পাল্লায় H2 C2O4 সহ ওজন বোতল দেখে ডান পাল্লায় দেখো, বাম পাল্লায় অক্সালিক অ্যাসিডের ওজন সহ ওজন বোতল রাখলাম, আর ডান পাল্লায় দেখা যাচ্ছে কি তোমার 15 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম, 1 গ্রাম, 200 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, এর বাটখারা রাখার। দেখো, কল বঙ্গি ব্যালেন্সের সাহায্যে আমরা একটা রাসায়নিক পদার্থের ওজন নির্ণয় করছি। তো এখন বাম পাল্লায়, পাল্লা তো দুটো, দাড়ি পাল্লা দুটো থাকে নিক্তির, কল বঙ্গি ব্যালেন্সের নিক্তি তো দুইটা, মানে পাল্লা থাকে দুইটা, নিক্তির দুটো পাল্লা থেকে এক পাল্লায় ওজন বোতল সহ এই রাসায়নিক পদার্থগুলো রাখছি, আর ডান পাল্লায় এত এত গ্রামের বাটখারাগুলো রাখলাম। এই বাটখারাগুলোকে রাখার পর পাঁচ মিলিগ্রাম ভরে রাইডার, মানে রাখার পর পয়েন্টার থেকে শূন্য দাগে আনতে, পয়েন্টার থেকে শূন্য দাগে আনতে পাঁচ মিলিগ্রাম ভরে রাইডারকে 5 মিলিগ্রাম ভরে রাইডারকে 20 দাগ পর্যন্ত সরানো হলো। ওজন বোতল সহ
ওজন বোতল সহ পদার্থটির ভর নির্ণয় করো। আগে ম্যাথমেটিক্যাল টার্মটা বোঝায় যে কিভাবে দাঁড়িপাল্লাতে রাখছি আমরা। দেখো পল ভঙ্গি ব্যালেন্স হচ্ছে এই আকৃতির, আমি জাস্ট একটু বোঝানোর জন্য দেখাচ্ছি, এর আগেও দেখালাম। একটা হচ্ছে বেদিক আর স্তম্ভ হচ্ছে এটা, এখানে পাল্লা থাকছে দুটা এরকম পাল্লা, এটা ক্লিয়ার। আর এটা একটা পয়েন্টার মনে করো, মানে আমরা দাড়ি পাল্লায় দেখি না, এটা যদি শূন্য দাগ বরাবর থাকে তাহলে বুঝো যে ব্যালেন্সটা ঠিক আছে। ঠিক আছে, এখন এই এটা বিমের দাগ সঙ্গে শূন্য দাগ থেকে এভাবে 1 2 3 4 করে 100 দাগ পর্যন্ত আছে। আর এর উপর দিকে একটা রাইডার আছে, রাইডার, এই রাইডার বাহুকের উপর দিয়ে রাইডারটাকে সরায়। তো এই রাইডার হচ্ছে 5 মিলিগ্রাম ভরের রাইডার। একে আমরা এখানে দেখাচ্ছি কি অক্সালিক অ্যাসিড সব পাত্রটা দিলাম বাম পাল্লায় H2C2O4, আর এগুলোতে বাটখারা দিচ্ছি আর কি, এগুলোতে বাটখারা সঙ্গ দিলাম। দেখো এইটা হচ্ছে পল ভঙ্গি ব্যালেন্স, এটা জাস্ট আঁকিয়ে দিচ্ছি বোঝানোর জন্য তোমাদের। তাই এটা তো যখন পয়েন্টারটা শূন্য দাগে আসবে তখন ব্যালেন্স হয়েছে আমরা ধরে নেব। এখন এই অক্সালিক অ্যাসিড ওজন বোতল সব অক্সালিক অ্যাসিড এই পাত্রে বাম পাল্লায় দিলাম, আর ডান পাল্লায় দিলাম আমরা কি বাটখারা সঙ্গ। এই যে 15 গ্রাম 10 গ্রাম 5 গ্রাম এই বাটখারা সঙ্গ এখানে দেওয়ার পরেও যখন পয়েন্টারটি শূন্য দাগে আসছে না, তখন এই 5 মিলিগ্রামের রাইডারটাকে আমরা 15 দাগ পর্যন্ত সরালাম, মনে করি 20 দাগ পর্যন্ত সরানোর পরে পয়েন্টারটা শূন্য দাগে আসছে, তারপর দুই পাশে ব্যালেন্স হয়েছে বুঝবো আমরা। সেই ক্ষেত্রে বস্তুটির ওজন কত, এই অক্সালিক অ্যাসিডের ওজন কত সেটা নির্ণয় করতে হবে। তা আমরা একটা সূত্র গতবার লিখেছি, দেখো যে সূত্রটা লিখলাম আমরা সেই সূত্রটার ক্ষেত্রে আবার দেখছি। দেখো সূত্রটা লিখছি আমরা, এটুকু ক্লিয়ার কিনা যে বলছি যে পল ভঙ্গি ব্যালেন্সের বাম পাল্লায় অক্সালিক অ্যাসিড সব ওজন বোতল রাখলাম, বাম পাল্লায় আমরা অক্সালিক অ্যাসিড রেখেছি, আর ডান পাল্লায় বাটখারা সমূহ রাখলাম। ঠিক আছে, আর এই যে আমরা দাড়ি পাল্লায় দেখি না একটা সূক্ষ্ম একটা ইয়ে থাকে, দেখবো তার মানে এরকম তীর চিহ্ন দেওয়া, ওইটা যখন ব্যালেন্স সমান হয় তখন কি আমরা ওজনটা দাড়ি পাল্লা যেটা নর্মাল দাড়ি পাল্লা যেটা দেখেছি ঠিক সেই টাইপের এটাও কিন্তু এই পয়েন্টারটা যখন শূন্য দাগ বরাবর থাকবে তখন বুঝে ব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে, তাই এই দেখা যাচ্ছে বাটখারা দেওয়ার পরেও যখন ব্যালেন্স হচ্ছে না তখন বাটখারা এই যে 5 মিলিগ্রাম ভরের রাইডারটাকে আমরা 20 দাগ পর্যন্ত সরানোর পরে পয়েন্টারটা শূন্য দাগে আসছে, সেই ক্ষেত্রে আমরা ওই বস্তুটার ওজন নির্ণয় করছি আর কি। আবার খেয়াল করো, এবার দেখো আমরা জানি কি বস্তুর ওজন সমান সমান কি, বস্তুর ওজন ইকুয়াল হচ্ছে বাটখারা সমূহের ওজন প্লাস বিমের দাগ সংখ্যা গুণ রাইডার ধ্রুবক। বিমের দাগ সংখ্যাটা হচ্ছে দেখো এখানে এই 20 দাগ, আর রাইডার ধ্রুবক আমরা এখান থেকে নির্ণয় করবো 5 মিলিগ্রাম রাইডারের ক্ষেত্রে রাইডার ধ্রুবক। আর বাটখারা সমূহের ওজন তো আমরা জানি যে 10 মিলিগ্রাম 50 মিলিগ্রাম পর্যন্ত আছে, এইগুলো হচ্ছে বাটখারা সমূহের ওজন। তাহলে আমরা অতএব রাইডার ধ্রুবকটা নির্ণয় করে দিই, যে কোনোটা আমরা পল ভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে রাইডার ধ্রুবক, পল ভঙ্গি ব্যালেন্সের 100টা দাগ থাকে, আর বিমের যে তোমার শূন্য দাগটা রাইডারটা থাকে শূন্য দাগে একদম সর্ববামে থাকে, রাইডারটা শূন্য দাগে থাকে এবং সর্ববামে থাকে, সেই ক্ষেত্রে রাইডার ধ্রুবকটা নির্ণয় করি। দেখো অতএব রাইডার ধ্রুবক পাঁচ মিলিগ্রাম ভরের রাইডার, তবে 2 × 5 ভাগ হচ্ছে 100, তবে 10 ভাগ হচ্ছে 100 মিলিগ্রাম। এই রাইডারের ভর নির্ণয়টা, রাইডার ধ্রুবক নির্ণয়টা বুঝতে পারছো কিনা? প্রথমে তো আমি রাইডার ধ্রুবক চিত্রের ছোট লেখা দেখা যায়নি,
ওটা দেখার খুব বেশি দরকার নেই, কারণ আমরা বলছিলাম দুইটা যে দাড়ি পাল্লা মানে পাল্লা ছিল, এক পাল্লায় ছিল তোমার এই অক্সালিক অ্যাসিড আর এক পাল্লায় বাটখারাগুলো ছিল, ঠিক আছে। এক পাল্লার এই রাসায়নিক পদার্থটি আর অক্সালিক অ্যাসিড, আর ডান পাল্লায় ছিল হচ্ছে এই বাটখারা সমূহ। দেখো তাহলে 0.1 মিলিগ্রাম, তার মানে হচ্ছে 0.001 গ্রাম। মিলিগ্রাম থেকে গ্রাম করলে আমরা এত 1000 দ্বারা ভাগ করতে হয়, তাহলে 3টা শূন্য চলে আসে আগে। তাহলে অতএব বস্তুর ওজন কি হবে? বাটখারা সময়ের ওজন, বাটখারা সময়ের ওজন কত? 15 গ্রাম যোগ 10 গ্রাম যোগ 5 গ্রাম যোগ 1 গ্রাম, এগুলো আলাদা রাখি, প্লাস 200 মিলিগ্রাম যোগ 100 মিলিগ্রাম যোগ 50 মিলিগ্রাম, এগুলো আলাদা রাখলাম, প্লাস বিমের দাগ সংখ্যা, বিমের দাগ সংখ্যা হচ্ছে 20 ইন্টু রাইডার যোগ হচ্ছে 0.001 এত গ্রাম। তাহলে দেখো 15, 10, 25, 30, 31 গ্রাম, 31 গ্রাম যোগ 200, 350, 350 ভাগ 1000 মিলিগ্রাম। এইটুকু বুঝতে পারছো কিনা? এগুলো তো আমরা মিলিগ্রামটাকে গ্রাম করে নিচ্ছি, আর ওইটাকে গুণ করলে কত হয়? 0.002 গ্রাম। 31 গ্রাম যোগ 0.350 গ্রাম হবে এটা, এটা গ্রাম প্লাস 0.002 গ্রাম, 31.352 গ্রাম। মানে ওই ওজন বোতল সহ ওই এর ভরটাই হচ্ছে অত গ্রাম। লেখো এবং এটা বুঝতে পেরেছো কিনা ক্লিয়ার একটু জানাও। এবার বুঝতে পেরেছো কিনা ক্লিয়ার? জানাও আমাকে, দ্রুত জানাও, আমি তাহলে নেক্সট ধাপে যাবো আর কি। বুঝতে পেরেছো কিনা ক্লিয়ার? সিয়াম, এবার দেখো আর দুটো প্রশ্ন আমি এখানে দিচ্ছি, এই প্রশ্নগুলো পড়ে ফেলবে তোমরা, যার যে বই আছে সেই বই দেখে, আশা করি বুঝিস সেটা। ডিজিটাল ব্যালেন্সের অসুবিধাগুলো দেখুন। দেখো ডিজিটাল ব্যালেন্স কি? অতি সূক্ষ্ম পরিমাপ নির্ণয় করা যায় এবং খুব কম সময়ের মধ্যে আমরা ভেরি গুড। দেখো ডিজিটাল ব্যালেন্সের সুবিধা এবং অসুবিধাগুলো। ডিজিটাল ব্যালেন্সের সাহায্যে কি খুব কম সময়ের মধ্যে আমরা ওজন পরিমাপ করতে পারি এবং অনেক সূক্ষ্ম পরিমাপ, অনেক ক্ষুদ্র পরিমাপও আমরা ডিজিটাল ব্যালেন্সের সাহায্যে করতে পারি। এবং দেখা যাচ্ছে কি এখানে কি হয়, মাইক্রো অ্যানালিটিক্যাল বা ম্যাক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতিতে আমরা এই ডিজিটাল ব্যালেন্স ছাড়া কিন্তু কত সূক্ষ্ম পরিমাপ আমরা করতে পারি না। এবার এখানে ভুলের পরিমাণ খুব কম থাকে ডিজিটাল ব্যালেন্সে, মানে আমরা
তোমার সময়ের খুব কম প্রয়োজন হয় এবং খুব সহজেই দ্রুত আমরা সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি, ঠিক আছে। এবং এখানে ভুলের পরিমাণ মানে ব্যক্তিগত কোনো ত্রুটি থাকে না, মানে এখানে ব্যক্তিগত ত্রুটি থাকে না, কিন্তু ফলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে কিন্তু ব্যক্তিগত ত্রুটি থাকা সম্ভব, কিন্তু আমাদের ডিজিটাল ব্যালেন্সে ব্যক্তিগত কোনো ত্রুটি থাকে না, কারণ আমরা একটাই পাল্লা থাকে তার উপরেই আমরা ওজনটাকে দিয়ে সহজেই পরিমাপ করে নিতে পারি। আর অসুবিধাগুলো হচ্ছে যে ডিজিটাল ব্যালেন্স কি কারেন্টের প্রয়োজন হয়, চার্জ দিতে হয়, তাই না। মানে এই অসুবিধা এবং সুবিধাগুলো একটু বড় ডিজিটাল ব্যালেন্স এবং ডিজিটাল ব্যালেন্সের সুবিধা। এর মধ্যে তার একটা পার্থক্য আছে ফলভঙ্গি ব্যালেন্স ও ডিজিটাল ব্যালেন্সের মধ্যে। ডিজিটাল ব্যালেন্স তো আমরা সর্বক্ষেত্রে দেখি এখন, তাই না, বাজারে গেলেই তো সব কি ডিজিটাল ব্যালেন্স দিয়ে কাজ করি আমরা, তাই না। তো সহজেই কি ডিজিটাল ব্যালেন্সের সুবিধাটা অনেক বেশি। এখন দেখো ফলভঙ্গি ব্যালেন্স ও ডিজিটাল ব্যালেন্সের মধ্যে ফলভঙ্গি ব্যালেন্স ও ডিজিটাল ব্যালেন্সের মধ্যে পার্থক্য লিখুন। দেখো ফলভঙ্গি ব্যালেন্সটা কি, আমরা দেখা যাচ্ছে যে আমরা ডিমের দাগ সংখ্যা আমাদের ব্যক্তিগত ত্রুটি থাকতে পারে, তাই না। ডিমের দাগ সংখ্যা আমরা 20 পর্যন্ত গেছে, আমরা 25 বলে দিলাম বা 15 বলে দিলাম, মানে ডিজিটাল ফলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে ব্যক্তিগত ত্রুটি থাকা সম্ভব, ডিজিটাল ব্যালেন্সে কোনো ব্যক্তিগত ত্রুটি থাকে না। ফলভঙ্গি ব্যালেন্সে ওজন নিতে গেলে একটু সময়ের প্রয়োজন হয়, সময় বেশি লাগে। ডিজিটাল ব্যালেন্স ওজন নিতে খুব কম সময়ে আমরা নিতে পারি ওজনটা। এইগুলো একটু দেখবে বসায় ভালো করে তোমরা সবাই, যে ফলভঙ্গি ব্যালেন্স আর ডিজিটাল ব্যালেন্সের মধ্যে পার্থক্যটা। এটা অনুধাবনমূলক প্রশ্নে আসবে, 3-4টে পার্থক্য পড়লেই হচ্ছে। আর বিশেষ করে এই যে ম্যাথমেটিক্যাল টার্ম যেটা পড়ালাম, এই ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথমেটিক্যাল টার্মটা কিন্তু আসে ভর্তি পরীক্ষাতে, খুব বেশি আসে এটা, ঠিক আছে। এবং দেখা যাচ্ছে ক্যালকুলেটারে আমরা কিন্তু এটা করে ফেলতে পারি খুব সহজেই, মানে এইগুলো একবারে যোগ করে নিয়ে এখানে জাস্ট রাইডার ধ্রুবকটা ওর সাথে যোগ করে দিলে, রাইডার ধ্রুবকের সাথে এটা যোগ করে দিলে আমরা সহজেই ম্যাথমেটিক্যাল টার্মটা করে ফেলতে পারি। তো এই যে ফলভঙ্গি ব্যালেন্স ডিজিটাল ব্যালেন্স সম্পর্কে আমরা পড়বো ভালো করে, ঠিক আছে। এবং এর বিষয়ে কোনো যদি প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাবে। আজকে এই পর্যন্ত থাকছে, নেক্সট দিন আবার দেখাবো ইনশাল্লাহ। ভালো থাকবে সবাই।